হোটেলে ঢুকেই মুসলিমদের ছেলে সর্বপ্রথম বলছে মদের বোতল দে। মদ খাওয়া হলো, যেমনি মদ খাওয়া শেষ বললে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। যখন মুরগির মাংস এনেছে হোটেলের কর্মচারী, তখন হারাম করে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, যে লোকটা মদ খেলো তারা এটা জিজ্ঞেস করে লাভ আছে? লাভ নাই। মুসলমানের জন্য আপনারা যদি মনে করেন ইয়াসিন ভাই এসছে, দাওয়াত দিয়েছে, হাজি সাহেব ডেকেছেন, এসছেন, যদি মনে করেন যে ইয়াসিন ভাই দোয়া করবে, আজকে যা দোয়া করব মোটামুটি দোয়া কবুল, দোয়া কবুলিয়াতের জন্যে মৌলবিটা শর্ত নয়, আলেমটা শর্ত নয়, হালাল রুজিটা হচ্ছে শর্ত। যে খাবারটা খাচ্ছেন ওইটা হালাল হতে হবে। স্টেজে কোন মৌলবি বসে আছে এটা শর্ত ইসলামে নাই। যদি এখানে কোনো মুবাল্লিক বসে দোয়া করে, কোনো সাধারণ আল্লাহওয়ালা লোক, কোনো হাজি সাহেব যদি দোয়া করে, তার দোয়াটাও আল্লাহ কবুল করতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে হালাল খাবার। এই ছেলে মদ খেয়েছে, মুরগিটা কাটা খাবে না, জবাই খাবে। কেন এটা? এর কাছে যদি দ্বীনি শিক্ষা থাকতো, এই জানতো মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম।